গাইস, গুড মর্নিং। মিষ্টি সাহা ব্লকে। তো আজকে অনেক দিন পর আমি ভিডিও করছি। তো যাই হোক, ভিডিও করা হচ্ছে না অনেক কারণে, অনেক কিছুর জন্য ভিডিও করতে পারছি না। তো আজকে থেকে প্রতিদিন রেগুলার ভিডিও করব, ব্লগ করবই, সে যাই হোক। তো আমি অনেক সকালবেলা উঠেও গেছি। আর দেখতে পাচ্ছি পুরো নাইটিটা পুরো ঘেমে ভিজে গেছে, চুপচুপ করছে। কী হয়েছে? ওর আন্টি আছে, সকালে আসবে না বলে দেখো কি নাচ। জবা আন্টি যেন, যাকে খুব ভয় পায়। তো চলো, মা কী করছে, আজকে কী রান্না হচ্ছে সেটা এখন দেখি। রান্না অলমোস্ট হয়েই গেছে, অর্ধেকের উপর। তো তুমি এখন কি করছো? রান্না হচ্ছে আজকে হচ্ছে মুরগির মাংস করেছে। এখন এই যে দেখো ফুটছে এখন। তো আর এখানটা পুরো ক্লিন করে দিয়েছি, পুরো মুছে টুছে। তো আজকে এই কাজ হয়েছে। আর আমি ঘর দর মুছে নিয়েছি, কাজের মাসিকে ছাড়িয়ে দিয়েছি, কেননা প্রচণ্ড নোংরা মুছত, তার জন্যই টাড়িয়ে দিয়েছি। ও আমাদের পছন্দ হতো না, মানে একটা মানে আনাচে কানাচে সব করে রাখতো, সে মুছতো না। কোনো রকম করে হাত বুলিয়ে দিয়ে চলে যেত। লেগেছে যেরকম আমার হাতের কাছে আসবে সেরকম লেগে যাবে। আর আমার মাথায় আমি তেল দিয়ে দিই, চুপচুপ করে তেল অনেক দিন ধরে। আর আমি তো ঘেমে গেছি, প্রচণ্ড ঘেমে গেছি। আর রোদ্দুর আর বৃষ্টি তো হচ্ছে, একটু আগে বৃষ্টি হয়ে গেল, ঝমঝম করে বৃষ্টি নামলো, ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে বৃষ্টি হবে কিছু, অঝরে বৃষ্টি হবে, এটাই তো। আর এটা মনে হয় যেন পচা ভাদ্র। হ্যাঁ, মনে হচ্ছে না পচা ভাদ্র পচাচ্ছে। তো আমি আজ এসব পুরো, কেননা ও দেখছিস আমি এটা রাখতে ভুলে গেছি, পরিষ্কার করছিলাম, কখন আমার মেয়ের হাত দিয়ে ধরো পড়েই যেত। এই যে এইটা, হ্যাঁ, কিছুতেই আট করছে না কেন। যাই হোক, আটকানো হয়ে গেছে এইসব কাজ টাজ, শোকেস পরিষ্কার করার জন্য। তা এটা কি হয়েছে, এটা খারাপ হয়ে গেছে। তো এটা ভেঙে গেছে, আমার নিজের হাত দিয়ে ভেঙে গেছে। তো না, ওটা এখন যা আছে অনেক দিন চলবে। পরে হ্যাঁ, শেষ হয়ে গেল তখন কেন যাবে। যাই হোক, চলো আমরা এখন যাচ্ছি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে, ভিডিওর সাথে দেখা। গুড মর্নিং। তো আজকে হচ্ছে নেক্সট দিন। তো মেয়ে যাবে স্কুলে, তো পুরো ফুল রেডি, আমিও রেডি। তো 10টা 10 বাজুক, তারপর আমি ওকে স্কুলে নিয়ে যাব। আর এদিকে ডাল রান্না হয়েছে, কালকে মাংস হয়েছিল, আজকে হচ্ছে ডাল। এই দেখো, এটা হচ্ছে সব রকম ডাল, মিক্স ডাল। তো ওটা হচ্ছে। আর হবে আমাদের আজকে বেগুন নিয়ে এসছো, পেয়েছো? তা একটু বেগুন ভাজা হবে, আর আলু সিদ্ধ হবে। চলো, আজকে হচ্ছে এই রান্না হচ্ছে, খাওয়ান দাওয়া এটাই হবে। মেয়েকে আজকে স্কুলে দিয়ে আসবো, আজকে সোমবার, আজকে থেকে আবার স্কুল চালু হলো, কেননা এখন আর ছুটি না, প্রতিদিন ওর স্কুল, আর গ্যাপ না। এখন স্কুলের রেজাল্ট কবে দেবে এখন দেখি। বলছি, রেজাল্ট কবে দেবে কিছু বলেছে? ছোপ দিয়েছে না, ডাল ঢুকেছে, তাই একটা গন্ধ আসছে। তো এটা করে যাচ্ছে। আর এই গরম জামাটাই মনে হয় যাবে না, আমি আর কানে টানে কিছু করি না। আর আমার এখান থেকে পুরো ঘামাচি এখনও কমে না, গরমে হতেই থাকবে যতক্ষণ আর ঠান্ডা না আসবে, একটু বর্ষা ভালো মতো না পড়বে ততদিন চলবে। আর এখানে আমাদের পাঁচিলটা দিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর। আর এখানটা আমাদের পুরো এই জায়গাটা পুরো মেজে করে দিয়েছে, দেখো যেটা মেজে করে দিয়েছে। আর ওই ওখানটা কালকে পাঁচিলটা করেছে, দেখো আগে খোলা থাকতো, এখন পুরো পাঁচিলটা করে দিয়েছে, বেশ ভালো লাগছে এখন যে পাঁচিল করে দিয়েছে। আর এটা পুরো মেজে করে দিয়েছে, খুব সুন্দর লাগে। যাই হোক,
এনেছে, এগুলো করেছে টুকটুক করে, ওইদিকে সিঁড়ি করে দিয়েছে। সত্যি কথা বলতে আমার না জানি না কী হয়েছে, আমার খারাপ, আমার মেজাজই খারাপ। যতদিন আমরা সত্যি কথা বলতে অনেক ধার দেনা হয়ে গেছে এই 2 মাসে, কেন এত কাজকর্ম, এত ডাউন, তার মধ্যে এই পুরো একটা মাস পুরো যে কীভাবে সংসারটা যে চলছে আমাদের, একমাত্র ভগবান ছাড়া কেউ বুঝতে পারবে না। মেয়ের পর্যন্ত ফল পর্যন্ত আনতে পারছি না, মেয়েকে খাওয়াতে পারছি না, মা হয়ে কষ্ট লাগে, এটাই যে অনেক কিছু আনতে পারছি না, অনেক কিছু করতে পারছি না। যাই হোক, সময় ঠিক পাল্টাবে। একটা জামা পর্যন্ত কিনতে পারছি না, এত দিন খারাপ যাচ্ছে, এরকম কখনো খারাপ যায়নি, কোনোদিন যাবো। যাই হোক, ভগবান কী করবে জানি না। পুজোর মধ্যে, পুজো আসছে সামনে, পুজোতে কী করবো, কী দেবো মেয়েকে, এটাই চিন্তা করে পাচ্ছি না। শুধু ভাড়া দিচ্ছি, খেয়ে না খেয়ে আমরা সত্যি কথা বলতে আলু সিদ্ধ ডাল বেশিরভাগ খাচ্ছি, খেয়ে টাকা দুটো জমাচ্ছি, জমিয়ে এখন ভাড়া দিচ্ছি আর ধার দেনাগুলো মেটাচ্ছি। আর 2 মাসে আমাদের ধার দেনা প্রচুর বেড়ে গেছে। আমরা কোনোদিন এরকম ধার দেনা কখনো করি না, কিন্তু আমার কাজের দিক দিয়ে প্রচুর ঢিলা, মানে এত হয়ে গেছে। আমি যেখানে কাজ করি সেখানে কাজকর্ম একদমই নেই, হচ্ছেই না, মানে প্রচণ্ড ডাউন হয়ে গেছে। সারাদিন খেটে খুঁটেও যদি 2 টাকা যদি না দেখি চোখে, খুব খারাপ লাগে নিজেদের। এই জুতো পর, 10টা বাজে, সব মনের কথা কাকে বলবো, তোমরা ছাড়া কেউ তো নেই, এটাই যা। আর যাই হোক, তোমরা সাথে থেকো। হ্যাঁ, তুমি রাখো না, যেটা যেরকমভাবে পারো রাখো। তো ভিডিওর সাথে থেকো আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, এইটুকুই চাই। তো আজকের মতো এখানেই। দাঁত দুটো ভেঙে গেছে, 2 সাইডের 2টো দাঁত ভেঙে গেছে, করে খেলতে দিয়ে গলসা উঠেছে আবার। যাই হোক, তোমরা সাথে থেকো, লাইক করে দিও, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের মতো এখানেই রাখছি।